আজকের পর্বে করে দেখাবো পটেটো চিকেন ফ্রাই। পটেটো দিয়ে চিকেনটা ফ্রাই করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা এই রেসিপিটা ইফতারে রাখতে পারেন বা এমনিতেও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। সারাদিন বাচ্চারা রোজা রাখে, এরকম একটা সুন্দর ইফতার পেলে তাহলে তো কোনো কথাই নেই। খুব সহজভাবেই করে দেখাবো এই রেসিপিটা। একটা ইফতার আইটেম বানাবো আজকে আলু দিয়ে আর চিকেন দিয়ে। এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি। আর এখানে সব রকমের মশলা নিয়েছি, কালো গোলমরিচ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ আর আদা রসুন পেস্ট সবটুকু একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে সয়া সস। সয়া সস দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো সয়া সসটা দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে টমেটো সস। টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। দিয়ে এখন খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে হাত দিয়ে মেখে নেব। সবটা চিকেন ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা এখানে ময়দাটা দিতে পারেন। দিয়ে আমি চিকেনটাকে আবার একটু মেখে নেব। এখন এটাকে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। এখানে আমি আলু নিয়েছি, আলুগুলোকে এরকম লম্বা আর পাতলা সাইজ করে কেটে নিয়েছি। দেখুন আলুটাকে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেব। আমি একটা আলু নেব আর আলুটাকে এই যে কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিতে চুবাবো। চুবিয়ে এখান থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি একটা চিকেন নিয়ে নেব। এই যে দেখুন, আচ্ছা, নিয়ে উল্টিয়ে একটা টুথপিক দিয়ে গেঁথে দেব। দেখেই বুঝতে পারছেন, এভাবে করে সবগুলো আমি একসঙ্গে গেঁথে নেব। এই যে সবগুলা বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলা ভেজে নেব। চুলায় আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছিলাম, আর এটা হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। এখন আমি দিয়ে দিব আস্তে আস্তে। এটা বাচ্চাদেরকে ইফতারে ভেজে দিবেন, দেখবেন বাচ্চারা খুশি হয়ে খাবে। এগুলো খেতে এত মজা। আমি তো প্রায় দেখা গেছে 2-1 দিন পরে পরে ইফতারে বাচ্চাদের জন্য এভাবে করে বানিয়ে দিই। এখন এগুলো মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব। পাল্টে সবগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। এভাবে করেই সবগুলো ভেজে নেব। ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখান থেকে অনেকগুলো খাওয়াও হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। এভাবে করে বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারেন, বিকালের নাস্তায় বানিয়ে দিতে পারেন, আর রমজানে ইফতারে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।